হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে দুলা ভাই গাছ থেকে একদম পাকা কাঁঠাল পেড়ে নিয়ে আসছে। সবাই আমার জন্য ওয়েট করতেছিল যে আমি উঠবো, ভিডিও করব। আর এখানে দুলা ভাই হচ্ছে আমার সাথে মজা করছিল। তো তারপরে হচ্ছে দেখলাম যে কাঁঠালটা বেশ পাকা ছিল ভিতরে। তো একে একে হচ্ছে আব্বু, তারপর আমি, আরও যারা ছিলেন, তারপর ভাইয়া, সবাই হচ্ছে টেস্ট করতেছিল এবং মাশাল্লাহ এটা কিন্তু খুবই মিষ্টি ছিল। লাস্টে হচ্ছে আমিও টেস্ট করি, এই যে এখানে আম্মুও চলে আসছে। এইটা আসলে এই যে গাছ থেকে পেড়ে হঠাৎ করে জাস্ট কাঁঠাল টেস্ট করা, একদম আমরা নর্মালি তো ঢাকাতে আসলে বাইরে থেকে কিনে আনে তারপরে সেটা টেস্ট করি, কিন্তু এটাও কিন্তু আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। আর ওই পাশে আবার বড় আম্মা হচ্ছে রুটি এবং আলু ভাজি করতেছিল। বগুড়াতে আলু ভাজির স্টাইলটা একটু অন্যরকম। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা বের হয়ে যাই গরু দেখতে। তো আমাদের আগের দিনের যে ব্লগটা তোমরা দেখেছো, সেখানে আসলে কুরবানির গরু আনা হয়নি, ওরা হাটে গিয়েছিল। তো আমরা হচ্ছে পাশে হচ্ছে একটা গরু ছিল, তো সেই বাসায় আমরা চলে যাই গরু দেখতে। তো সেখানে গিয়ে আবার দেখি যে না, গরু ওখানে নাই, অন্য জায়গায়। তো যাই হোক, গরু আর দেখা হয়নি। এরপর আমরা ফেরত চলে আসি এবং এসে দেখি যে বড় আম্মা মাছ রান্না করবে, চচ্চড়ি। তো আব্বু হচ্ছে বাজার থেকে একদম নদীর টাটকা মাছ এনেছিল। এখানে হচ্ছে অনেক টাইপের মাছ ছিল, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপর হচ্ছে টাকি মাছ। তো টাকি মাছগুলো বড় আম্মা আলাদা করছিলেন, কারণ এটা দিয়ে হচ্ছে টাকি মাছের ভর্তা করা হবে। আর মোটামুটি সব ধরনের মাছের ভর্তার মধ্যে টাকি মাছের ভর্তাটা কিন্তু অনেক বিখ্যাত, সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই সাইডে হচ্ছে ঢেঁড়স ভাজি হচ্ছিল। তো এরপরে আমরা হচ্ছে চলে যাই বাইরে, কারণ আমাদের যে প্রোগ্রাম হবে ঈদের পরের দিন, সেই প্রোগ্রামের জন্য বাজার কিন্তু চলে আসছে ভ্যানে। তো এখানে অনেক কিছু ছিল, আসলে সব কিছু আমি নিজেও আসলে বুঝতে পারতেছিলাম না। চাল ছিল, তারপরে হচ্ছে তেল ছিল, তারপরে ছোটোখাটো যেসব মশলা, তারপরে পেঁয়াজ, রসুন, সব কিছুই ছিল। আর এই যেই ভ্যানওয়ালা, উনি হচ্ছে আস্তে আস্তে করে একটা একটা করে আমাদের বারান্দায় নিয়ে আসতেছিল। তো এরপরে বিকালে সবাই চলে যায় গরু আনতে এবং ফাইনালি কিন্তু প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের গরু চলে আসে। ডান পাশে যে গরুটা দেখতে পাচ্ছ সাদা, ওটা হচ্ছে আমাদের প্রোগ্রামের গরু। আর হচ্ছে কালো কালার যেই গরুটা, সেটা হচ্ছে কুরবানির গরু। গরুটার কিন্তু প্রচণ্ড রাগ ছিল। এখানে যখন হচ্ছে রশি দিয়ে বাঁধাও ছিল, তখনও ছোটাছুটি করতেছিল। আর আমি হচ্ছে ম্যাজেন্টা কালার একটা জামা পরাছিলাম, তাই সবাই আমাকে বলতেছিল যে কাছে না যেতে, গুঁতা দিতে পারে। তা আমি হচ্ছে দূর থেকে জুম করে করে হচ্ছে যতটুকু ক্লিপ নেওয়া পসিবল সেটা নিচ্ছিলাম। তো এই গরুটা ভালো ছিল, এই গরুটা হচ্ছে খের, তারপর হচ্ছে ঘাস সবই খাচ্ছিল। কিন্তু আমাদের প্রোগ্রামের জন্য যে গরুটা আনা হয়েছে, ওটা হচ্ছে ঘাস বাদে আর কিছুই খাচ্ছিল না। তো সবাই হচ্ছে ফাইজলামি করে বলতেছিল যে ম্যাডাম হচ্ছে মানে ঘাস খায় শুধু, কোনো খ্যার টের কিছু খায় না। তো এখানে হচ্ছে সবাই মজা করতেছিল, ছোট্টবাবু রাইসা ছিল, সবাই হচ্ছে একসাথেই ছিল। এটাই আসলে মনে হয় কুরবানিদের আনন্দ, কারণ এই যে সবাই মিলে একসাথে গরুর কাছে থাকা, গরুকে খাবার দেওয়া, একসাথে মানে এনজয় করা, এই জিনিসটাই আসলে মজার। কুরবানির ঈদ মানেই তো আসলে মানে গৃহপালিত পশুর সাথে থাকার, তো সেটাই আর কি। তো এরপরে হচ্ছে আমরা চলে যাই মেহেদি সেকশনে। আমার হাজব্যান্ড আলমাস, ও হচ্ছে আসার সময়, মানে হাট থেকে আসার সময় আমার জন্য মেহেদি নিয়ে আসছিল। এখানে টোটাল 3টা মেহেদি ছিল, 2টা কাবেরি, একটা হচ্ছে কাশ্মীরি গোল্ড। তো সেগুলোই হচ্ছে আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে রাইসামণি। তো রাইসাকে আমি বলতেছিলাম কি দিয়ে দিব, কি ডিজাইন দিব, ও বলতেছিল যা ভালো লাগে দাও। তো ওকে দেওয়ার পরে হচ্ছে আমি আম্মুকেও দিয়ে দিই যে আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে, তার আগে দিয়ে নেন, কাজ শুরু হয়ে গেলে আর দেওয়ার সুযোগ থাকবে না। আর আসলে এখানে লাইটিংয়ের একটু সমস্যা থাকার কারণে পুরোপুরি আমি দেখতেও পাচ্ছিলাম না ডিজাইন। তো এরপরে বাইরে চলে আসি, বাইরে এসে দেখি যে বড় আম্মা হচ্ছে চচ্চড়ি রান্না শুরু করে দিয়েছে এবং মাটির চুলায় রান্নার আসলে দৃশ্যটাই অন্যরকম। নর্মালি তো আসলে মাটির চুলায় এখন গ্রামের বাড়িতেও রান্না হয় না, সচরাচর গ্যাস চলে আসছে। তো এখানে হঠাৎ করে মাটির চুলা দেখে আমার ভালোই লাগছিল। আর মাটির চুলায় রান্নার কিন্তু মানে একটা স্মেল আসে, আলাদা একটা ধোয়া ধোয়া স্মেল আসে। তো এরপরে হচ্ছে ঈদের দিনের জন্য দই করা হবে, মানে বাসায় তৈরি দই। তো এর জন্য সেটার প্রসেসিংই চলছিল। আম্মু হচ্ছে গিয়ে দেখাই দিচ্ছিল বড় আম্মাদেরকে যে কিভাবে দই উনি নিজে বাসায় তৈরি করে। আমি অলরেডি আগের ক্লিপগুলোতে তোমাদেরকে দেখাইছি যে আমাদের বাসায়ও কিন্তু হচ্ছে দই হয়।
আম্মু অলরেডি একবার হচ্ছে দই করেছিলেন। তো সেই প্রসেস এখানে চলছে। এখানে বেশ অনেকগুলো দুধ জাল দেওয়া হয়েছে, তারপরে বড় একটা মাটির হাঁড়ি এবং আরেকটা ছিল পরবর্তীতে প্লাস্টিকের বাটি। এগুলোতে মেনলি দইগুলো হচ্ছে সেট করা হয়েছিল এবং দইয়ের পরবর্তী ক্লিপ যেটা সেটা আর আমার নেওয়া হয়নি, বাট দইগুলো মাশাল্লাহ খুবই সুন্দরভাবে সেট হয়েছিল। তো এটা ছিল আসলে ওভারঅল ঈদের আগের দিনের ব্লগ। ঈদের দিনের ব্লগ দেখার জন্য তোমাদেরকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমার কিন্তু গ্রামে এসে ভালোই লাগছে। তো গ্রামে কার কেমন লাগে বা কেউ কি গ্রামে ঈদ করছো কিনা সেটা হচ্ছে আমাকে জানায়ও। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।